আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে দুপুরবেলা গোসল করে সবাই মিলে একসাথে খেতে বসে পড়লাম। তো আমার প্লেটে ভাত নিয়ে নিলাম। আজকে ট্যাংরা মাছ দিয়ে আলুর ঝোল করেছি। এই যে তরকারিটা এত মজা হয়েছে কি বলবো খেতে। এটার সাথে ফ্রোজেন করা টমেটো দিয়েছি। ছেঁচুনিতে ছেঁচে আসলে এভাবে দিলে টমেটোটা সিদ্ধ হতে চায় না। হামানদিস্তায় ছেঁচে দিলে খুব সুন্দর একটা কালার এসে খেতেও ভীষণ মজা লাগে। তো প্রথমত আমি হুটকা মরিচ ভেঙে নিয়েছি। আসলে আমি কামড়ায় খেতে পারি না, যে কোনো মরিচই হোক ভেঙে তারপর খাই। মরিচটা খেতে এত মজা কি বলবো, আসলে ঝালও খেতেও বেশি মজা লাগে। তারপর আমি পুরাটা মরিচ শেষ করেছি, এনে অনেকগুলো মরিচ নিয়ে আসছে বাবু কাকাদের বাড়ি থেকে, ওরা ভর্তা খাওয়ার জন্য। এক হাতে ফোন ধরে ভিডিও করছি আর এক হাতে আমি খাচ্ছি মরিচ ভেঙে। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে বাবা মা চলে আসবে, সাথে আমার মেজো বোনও আসবে। তো অনেকগুলা ভাত রান্না করে নিয়ে রেখেছি যেন ওরা রাতে এসে খেতে পারে। যদিও না খায় তাহলে সকালে নাস্তা হয়ে যাবে আর কি। আমি তো পেট ভরে এই তরকারি দিয়ে খেয়ে নিচ্ছি। আর ট্যাংরা মাছ তো আমার খুবই পছন্দের একটা মাছ, খেতে ভীষণ মজা লাগে। তার উপর ডিমওয়ালা মাছটা ছিল। এদিকে শিফা মাকে আমি ডাকতেছিলাম, শিফা ডিম খাবা কিনা আসো। ও বলতেছিল না আম্মু খাবো না। এদিকে শিফা মা খেয়ে বলতেছে আম্মু তরকারিটা এত মজা হয়েছে কি বলবো, অনেক মজা হয়েছে। ও বলতেছিল ডাল দিয়ে খাবে, কিন্তু ডাল প্লেটে নিয়ে আর খাবে না, শুধু শুধু ভাত নষ্ট করবে। ওকে বলতেছিলাম মা এই তরকারিটা খেয়ে দেখো অনেক মজা। তো বলতেছিল হ্যাঁ মা অনেক মজা এই তরকারিটা। আসলে এখনকার ভিডিও করতে আর ভালো লাগে না, তার জন্য খাওয়ার ভিডিও দেই প্রতিনিয়ত। আমার খাওয়া ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ব্লগ ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।